দেখ, আমি তো ওদের সবাইকে বলে ফেলেছি। হ্যাঁ, আমি তো ওর দাদার বন্ধু ছিলাম, একসঙ্গে বড় হয়েছি। তা বাজারে দেখা হতে আমি বললাম বাবিনের বিয়ে, তো ও আমাকে বললো আমার নেমন্তন্ন নেই। আমি কি করে বলি যে তুই আসিস না? আমি বললাম যে তুই আসিস। ঠিক আছে, তুমি যখন দায়িত্বটা নিয়েছো তখন বাকি দায়িত্বটাও তুমি নিও। এই বিয়েতে আর যেই থাকুক, আমি অন্তত আর থাকছি না। এই কথাটা তুই আমাকে বলতে পারলি, বাবিনকে বলতে পারবি? হ্যাঁ, না না, পারবো না তো। আমি বাবিনকে বলতে পারবো না তো, ওরা তো অত কিছু জানে না। ওদেরকে বলতে গিয়ে তো আমি অপ্রস্তুত হব, সেটাই তো চাও তুমি, তাই না? ঠিক আছে, যখন তোমরা সেটাই চাও, তখন কি এমন পাপ করেছি আমি মেজদা? আমাকে বলো, আমাকে উত্তর দাও। আমার জীবনে একবার কলঙ্ক লেগে গেছে বলে সে কলঙ্কর দাগ আর উঠবে না, না? আমার বিয়ে নিয়ে বিতৃষ্ণা ছিল, তাই আমি বিয়ে করতে চাইনি। তোমাদের সংসারে থাকতে চেয়েছি, তোমাদের সঙ্গে, তোমাদের কাছে আমি থাকতে চেয়েছি। এটাই কি আমার অপরাধ ছিল? এটাই তো আমাকে বলতে পারতে, আমি অন্য কোথাও গিয়ে থাকতাম। আমি এখান থেকে চলে যেতাম, আমি কোনো মেয়েদের হস্টেলে গিয়ে থাকতাম, সেখানে আমি কাজ করতাম। তোমাদের সঙ্গে মাঝে মাঝে দেখা হতো, বা তোমরা না চাইলে তোমাদের সঙ্গে আমি দেখা করতেও আসতাম না মেজদা। আমাকে তোমরা বলতে পারতে। ঠাকুরজি, এ তুমি কি বলছো ঠাকুরজি? হ্যাঁ, তুমি জানো না তোমার দাদা তোমাকে কতটা ভালোবাসে, তোমার উপর কতটা ভরসা করে। আর আমরা তো তোমাকে শাশুড়ির জায়গায় বসিয়েছি, আর তুমি বলছো বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ, এখন তো কালে গতিকে তাই মনে হচ্ছে। আমি বাড়ি ছেড়ে চলে গেলেই বোধহয় তোমাদের ভালো হতো। দেখ পুটু, একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। যে সময়টা চলে গেছে সে সময়টা চলেই গেছে, কিন্তু তুই তাকে ধরে রেখে দিয়েছিস। তা নাহলে সুকল্যাণের নামটা শোনা মাত্র এভাবে রিয়াক্ট করতিস না। আমি নামটা শুনতে চাই না মেজদা, আমি নামটা শুনতে চাই না। তোমার কাছে আমি হাত জোড় করছি, নামটা আমি আর শুনতে চাই না। ঠাকুরজি ঠিক আছে, ঠাকুরজি ঠিক আছে, শোনো না। আরে বাবা বলেছে বলেই কেউ আসবে নাকি? হ্যাঁ, সবার কিন্তু লজ্জা ধর্ম একরকম থাকে না বড় বৌদি। আচ্ছা ঠিক আছে, আসবে, নেমন্তন্ন খাবে, চলে যাবে, তুই তাকাবিও না, দেখাও হবে না, মিটে গেল। বাহ, প্রতিবাদটা শুধু আমার একা, তাই না? তোমরা কেউ কিছু বলবে না, না? ও এলে তোমরা ওর সঙ্গে হাসবে, খোশ গল্প করবে, আর আমি একা একটা অন্ধকার কোণে দাঁড়িয়ে থাকবো, তাই না? লোক সমাজে এসে নিজের মুখ দেখাবো না, এটাই তো চাও তোমরা, তাই না? কেন? মেয়ে হয়ে জন্মেছি বলেই না আমার এইটাই প্রাপ্য ছিল, তাই না? আর সে ছেলে হয়ে যতই অন্যায় করুক সে পার পেয়ে যাবে। বাহ বাহ, তোমরা তাকে ক্ষমা করে দিয়েছো না? বাহ, তুই ভুল করছিস পুটু, আমরা কেউ তাকে কোনোদিন ক্ষমা করিনি। এতগুলো বছর চলে গেছে, সেই সম্পর্কের রেশ মাত্র আর আজ কি? একটা সময় ছিল যখন কাকিমা বেঁচে ছিলেন, অসহায় হয়েছিলেন, তার দুই ছেলে বিদেশে ছিল, তখন আমরা তাকে সাহায্য করেছি, তার দেখভাল করেছি, তুইও তো নিজেই করেছিস। এখন তারপরে তো কাকিমা চলে যাওয়ার পরে আর কোনো সম্পর্ক আছে কারোর সাথে? একটা সময় ছিল পুটু, তো মনে থাকা উচিত যে কে কোন বাড়ির ছেলে বোঝা যেত না। আমরা তার বাড়িতে যেতাম, তারা আমাদের বাড়িতে আসতো, সব ছেলে মেয়ে একসঙ্গে পড়াশুনো করতাম, একসঙ্গে স্কুলে যেতাম, একসঙ্গে কলেজে গেছি। এখন সেই সম্পর্কের রেজ এতগুলো বছর কাছে আর একটা দিনের জন্য আছে? নেই তো। আর আজকে ভদ্রতার খাতিরে সে আসতে চেয়েছে একটা এরকম একটা অনুষ্ঠানে, আর আমি তাকে আসতে বলেছি, তাতে আমার অপরাধ হয়ে গেছে? ঠিক আছে, আমি তাকে বলে দেবো যে আমার বোন চায় না, তুমি এ বাড়িতে এসো না, ব্যাস। ও, এই ব্যাপারেও তুই আমাকেই দোষ দিবি, তাই তো? হ্যাঁ, আমি চাই না বলেই সে আসবে না, তাই তো? তোমরা চাও তো, তোমরা সবাই চাও তো যে সে আসুক? হ্যাঁ, না 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 না, আমার জন্য কাউকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তোমরা যাকে ডাকার তাকে ডাকো, এই বাড়িটা তো আমার নয়, এই বাড়িটা তো আমার নয়। আমার যদি বিয়ে হয়ে যেত আমি তো অন্য বাড়িতে থাকতাম না, আমার বিয়ে হয়নি বলেই তো আমি এই বাড়িটাতে পড়ে আছি, তাই না মেজদা? এমন করে কথা বলো না ঠাকুরজি, এইভাবে কথা বলতে নেই গো, বলো না।
ঠাকুরপো, তুমি সুকল্যাণকে গিয়ে বলে এসো ওদের এ বাড়িতে আসার কোনো দরকার নেই, ওরা যেন না আসে। তা কি কারণ দেখাবে? কি কারণ দেখাবে? সেই তো বলবে না যে আমি চাইনি তাই। আহা না না, তা কেন বলবো? বলবো আমরা কেউই চাই না ও এই বাড়িতে আসুক। না 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 না, যা একবার নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে করে ফেলেছো তার আর পরিমার্জনা করতে হবে না। ওকে যখন বলেই ফেলেছো, যখন নেমন্তন্ন করেই ফেলেছো, তখন সেই নেমন্তন্ন বহাল থাক না। এই বাড়ির তো ধর্ম নয় যে নেমন্তন্ন করে নেমন্তন্ন ফিরিয়ে নেওয়া। সে আসুক না, সে আসুক। দেখো আমার কথা না, আমার কথা তোমাদের কাউকে ভাবতে হবে না। কেন তুমি মিছিমিছি ওকে বলতে গেলে? কি করবো বলো বৌদি, আমার দেখা হতে সব জানার পর এমনভাবে মুখের দিকে তাকালো না, মানে বললো যে বাবিনের বিয়ে তুমি এখন আমাকে এই রাস্তার মাঝখানে জানাচ্ছ। ভজনদা, আমি দুদিন ধরে এসেছি, আমার খোঁজ পর্যন্ত তো নাওনি। আমি বললে না কেন? খোঁজ নেবার মতো কাজ তুমি করনি, সেই জন্য খোঁজ নিইনি। পাড়ার সবার সঙ্গে আমাদের সদ্ভাব আছে, শুধু তোমাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখতে চাই না। কেন? সেই ইতিহাস তোমরা ভুলে গেলেও আমরা ভুলিনি। তোমার পরিষ্কার মুখের উপর বলে দেওয়া উচিত ছিল মেজ ঠাকুরপো, এই বিয়ে বাড়িতে একটা অশান্তি শুরু হলো। ঠাকুরজির যদি এ বিয়ে থেকে মন উঠে যায় তাহলে বিয়ে বাড়ির আনন্দটাই নষ্ট হয়ে যাবে। আর তুমি সেটা বুঝতে পারছো না ঠাকুরপো? আমি ভুলই করে ফেলেছি বড় বৌদি, বড্ড বড় ভুল করে ফেলেছি। আমি বুঝিনি যে পুটুর মনে এখনো ঘাটা দগদগে হয়ে রয়েছে। সকলের সঙ্গে হাসি ঠাট্টা করে হই হই করে মেলামেশা করে তো, তাই ভেবেছিলাম সুকল্যাণের কথাটা বোধহয় ভুলেই গেছে। ওর নাম শুনলে বোধহয় কিচ্ছু যায় আসবে না ওর। এখন বুঝতে পারছি বড্ড ভুল করে ফেলেছি, বড্ড বড় ভুল করে ফেলেছি। না, আমি 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 ওর কাছে ক্ষমা চেয়ে নেবো, বুঝলে বৌদি, আমার বড় দোষ হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নেবো। ও তো কি বাবা রে বাবা, যাক সব হয়ে গেল। তোমাদের সব হয়ে গেল? হ্যাঁ, জ্যাঠাই কই? তোমার জেঠুর আর পাড়া ঘোরা শেষ হচ্ছে না। একটু আগে ভোম্বলকে দিয়ে খবর পাঠিয়েছে তার দাদুর সাথে অনেক দিন বাদে তাসের মজলিসে বসেছে। হেসো না, এখন তাকে কে ওঠাবে? আমিও ওকে বলে দিয়েছি বাবি নাটু গিয়ে টেনে তুলে নিয়ে আসবে। তা তোমাদের কেনাকাটা সব হয়ে গেছে? তা আমার মা লক্ষ্মী কোথায়? হ্যাঁ, ওই তো। এসো মা, এসো এসো মা, এসো বসো, আমার কাছে বসো। তুমি জানো আমার জন্য আজকে এরা কত কেনাকাটি করেছে? ওই বিয়ের জন্য যতটুকু দরকার ততটুকুই আর কি। আমাদের কি আর এত সামর্থ্য আছে বলো গুনগুন? কিন্তু তোমরা তো সব কি শাড়ি টাড়ি কিনেছো না? আমি তো সব শাড়ি টাড়ি পরবোই না। না, ও তো অন্য জগতের জীব না, ও তো কখনো শাড়ি টাড়ি সেভাবে দেখেনি, তাই ও পরবেও না। এই ভাবিন, তোর কোনো দরকার আছে এখানে? তুই সব ব্যাপারে কেন কথা বলতে আসিস বলতো? ওই যে পিসিমণি একটা কথা বলে জানো তো, ওই গায়ে মানে না আপনি মোহরল কি বলে? মোরল মোরল। হ্যাঁ ওইটাই হয়েছে ওর অবস্থা। না, তোরা কথা বল, আমি ঘরে যাই, আর পারছি না। কোথায় যাচ্ছিস? দাঁড়া, জিনিসপত্রগুলো দেখা, তারপর যাবি। ওসব আমি পারবো না। তা পারবে কি করে? বোঝে নাকি কিছু যে দেখাবে? মা লক্ষ্মী, আমি তোমায় কি বলেছি? মা লক্ষ্মী, মা লক্ষ্মীরা কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি করে না। মা লক্ষ্মী খুব শান্ত হয়, বুঝলে? ও, তুমি শুধু আমার ঝগড়া করাটা দেখলে, হ্যাঁ? আর ও যেটা বললে তুমি সেটা দেখলে না? ওর ঝগড়া তুমি দেখলে না? আর শোনো, আজকে যা করেছে না, তুমি যদি একবার জানতে পারতে তাহলে তুমি এটা বলতে না। গুনগুন, ঠিক আছে ঠিক আছে, সেগুলো তো সব মিটে গেল তাই না? দেখো তারপর কিন্তু দাদা ভাই আমাদের সাথে গেল, তোমার জিনিসপত্র কিনলো, ইভেন একদম ঠাই ওখানে দাঁড়িয়েছিল, কোথাও নড়ছিল না, তাই না বলো? তারপর কোনটার কি রং হবে না হবে সব তো ওই পছন্দ করলো, তাই না বলো? বয়ে গেছে আমার তাতে, ওগুলো তো আর আমি পরবো না। আসলে কি বলো তো, ভস্যে ঘি ঢালা হলো।
আমি কিন্তু বারণ করেছিলাম যে পয়সাগুলো এইভাবে নষ্ট করো না, তোমরা শুনলে না। বাবিন, তুই সব ব্যাপারে কথা বলছিস। আগে তো তুই এরকম ছিলি না। ও না বরাবরই ওরকম ছিল। হ্যাঁ, আসলে স্বভাবটাই ওরকম, তোমরা চিনতে পারোনি। হ্যাঁ, ও তো আমার জন্ম থেকে দেখেছে না। সোনাদা, সত্যি তুমি না খুব ঝগড়ুটে হয়ে যাচ্ছ। কেন করছো এরকম ঝগড়া? একটু চুপ করো না। হ্যাঁ সত্যি সোনাদা, তুই সব সময় এরকম কেন করিস বলতো? আর বিশেষ করে গুনগুনের সাথে কেন করিস? এতদিন ধরে যে আমি বলছি না, বিশ্বাস করছিলে না, এখন বিশ্বাস হয়েছে তো আমার কথা? কি হলো, বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ, চোখের সামনেই দেখতে পাচ্ছি তো। হ্যাঁ সত্যি খুব অন্যায় করে, খুব। বয়ে গেছে আমার এ বাড়িতে থাকতে। হাহ, 1 বছর, হ্যাঁ 1 বছর, 365 ডেজ আমাদের সাথে কোনো রকমে কাটিয়ে দেবো। কথাটা বলে তুমি জিভ কাটলে কেন গুনগুন? কি কেস? চলো 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 পাল্টাই